এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমরা মাথাভাঙ্গা নদীর তীরে যে ইফতারের আয়োজন করেছি এবং আমাদের সাথে আমাদের বড় ভাই ব্রাদাররা আছে এবং চাচারা আছে এবং সবাই মিলে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। তো এই আয়োজনে আমাদের ইফতারের আইটেম কি কি থাকছে সেটাই তোমাদের একটু দেখাই। যেহেতু ইফতারের আর বেশি টাইম নেই তাই সবাই কাজ নিয়ে ব্যস্ত, কারণ যতগুলো আইটেম আছে সেই আইটেমগুলো আমাদের সাজানো লাগবে। আর আমাদের আইটেমগুলোর ভিতরে রেখেছি আমরা কলা, কমলা লেবু, আনারস, আঙ্গুর, ক্ষীর খেজুর, তরমুজ, পেয়ারা ইত্যাদি। আমরা জাস্ট এইসব ফল দিয়ে কিন্তু আজকের ইফতারের আয়োজনটা করেছি। আর এই ইফতারের আয়োজনটা কিন্তু সিনিয়র এবং জুনিয়ররা মিলেই করা হয় এবং এটা কিন্তু প্রতি বছরই করা হয়। তো এই আয়োজনটা করার জন্য কিন্তু আমরা নিজের বাড়ি থেকে অনেকটা দূরে চলে আসে এবং একটা ঈদগাহ ময়দানে এবং পায়ে দিয়ে বয়ে গেছে কিন্তু মাথাভাঙ্গা নদী, এবং সেই মাথাভাঙ্গা নদীর পাশে কিন্তু এই ইফতারের আয়োজনটা আমরা করছি। আর এটা কিন্তু টোটালি একটা খোলা মাঠ। তো এখানে ইফতারের আয়োজন করতে জাস্ট কতটা যে ভালো লাগছিলো সেটা হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, এবং সবাই কিন্তু আনন্দের সাথেই কাজ করছিল। আর আমাদের আইটেমটা ছিল 20 থেকে 30 জনের মতন। আর এটা আমাদের সদ্যীয় বড় ভাই। তো ভাই আমাদের তরমুজ কাটছে। আসলে এখানে যতগুলো লোক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু তারা এইভাবে ঠিক করছে। কেউ পেয়ারা কাটছে এবং কেউ তরমুজ কাটছে এবং কেউ শরবত তৈরি করছে। তো একের পর এক কিন্তু সবাই এইভাবেই আমরা কাজ করছি। আর তরমুজ তো দেখে পুরাই মাথা নষ্ট, কি কালার! তরমুজটা দেখে টোটালি কিন্তু মাথা নষ্ট। তো যাই হোক, এই ইফতারটা আমরা সবাই যে সফলভাবে করতে পেরেছি, তো এটা আমাদের কিন্তু খুবই খুশি। এবং আমরা কিছু টাকা তুলেই কিন্তু এই ইফতারের আয়োজনটা এইভাবে করি। আর সব থেকে বেশি ভালো লাগছে যে ইফতারটা আমরা এমন একটা পরিবেশে করছি যা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। তো এই যে এখানে আমাদের শরবত তৈরি করা হচ্ছে, এটাও আমাদের বড় ভাই এবং তিনি কিন্তু শরবত তৈরি করছে। তো যাই হোক, সবাই কিন্তু একের পর এক এইভাবে কাজ করছে। তো আমাদের হাতে আর বেশি টাইম নেই। তো এই শরবত করার পরেই কিন্তু আমরা প্লেট সাজানো শুরু করব। এক একটা আইটেম দিয়ে আমরা প্লেট সাজানো শুরু করব। তো এখন সবাই কিন্তু দাঁত মিশাক করছে অলরেডি, ইফতারের বেশি টাইম নেই। আর এই যে আমার মামা বসার জন্য জায়গা তৈরি করছে, যেখানে বসে আমরা ইফতার করব। তো এই যে এই জায়গাটায় আমরা ইফতার করব, তো এই জন্যই জায়গা তৈরি করা হচ্ছে। তো এরপরে আমরা অজু করব। আর এই যে আমার এই মামাটা কিন্তু মিশাক কেটে এনে দিচ্ছে সবাইকে, যাতে সবাই মিশাক করবে। তো এটা কিন্তু নিঃসন্দেহে একটা ভালো কাজ, সেও সবাইকে হেল্প করছে মিশাক কেটে দিয়ে। তো যাই হোক, এরপরে আমরা মাথাভাঙ্গা নদীতে আসি এবং নৌকার উপরে বসে বসে অজু করতে থাকি। তো অজু করি এবং কি বলবো, পরিবেশটি এতটা সুন্দর, পুরাটা মন ছুঁয়ে যাচ্ছিলো এই পরিবেশে আমরা ইফতার করতে এসে। আর মাথাভাঙ্গা নদীতে এসে এই যে এইভাবে আমরা অজু করলাম। তো তারপরে এই যে আমাদের আইটেম কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো এরপরে আমরা সেই বসার স্থানে আমাদের আইটেমগুলো প্লেটে করে রেখে দিয়েছি। এরপর সবাই কিন্তু সেখানে বসে যাবে। তো আমাদের হাতে আর টাইম আছে কিন্তু 5 মিনিট। 5 মিনিট পরেই আমাদের আজান দেবে এবং তারপরে কিন্তু আমরা ইফতার শুরু করব। তো তার আগে আমরা আল্লাহর কাছে মোনাজাত করব। আর একটা বিষয়, সিনিয়র বড় ভাইরা যে আমাদের সাথে এতটা বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল, আর তারা সব কাজে যে আমাদেরকে ডাকে, তো এটা বেশ ভালো লাগে। আমাদেরকে নিয়ে সব কিছু কাজ করে। তো এই জন্য কী বলবো, এতটা ভালো লাগে। আর তাদের প্রতি ভালোবাসা আছে এবং সবসময় থাকবে। তো এরপর আমরা সবাই একসাথে বসে যাই ইফতার সামনে নিয়ে এবং তারপরে আল্লাহর দরবারে মোনাজাত করি এবং আল্লাহর কাছে আমরা এটাই চাইতে থাকি যে আমাদের রোজাটা এবং ইফতারটা যাতে সহি সালামত কবুল করে নেয়। এই যে মোনাজাত হচ্ছে, তো এরপরে আজান দেবে। তো এরপরে আমরা ইফতার শুরু করে দেবো। আর আমার সবার কাছে একটাই অনুরোধ থাকবে, আমরা যেন প্রতি বছরের রমজান মাসে এইভাবে ইফতারের আয়োজন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, যেহেতু শেষ রোজা। আর সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক।